প্রচুর জনই এই কোয়েশ্চেনটা এখনও আস করে যাচ্ছিল যে দাদা তুমি যে অ্যাডভান্স আর্টিস্ট কোর্সটা স্টার্ট করেছো এটা কি ড্রয়িং শেখানো হবে বা এটা কীরকম বেস। দেখো গাইজ, তার জন্য আমি একটা সিলেবাসের ভিডিও দিয়েছিলাম, তাতে আমি বলেওছিলাম যে আমার ফার্স্ট ক্লাসের এক্সপিরিয়েন্স খুবই ভালো ছিল, অনেকে অনেক ডিফারেন্ট অ্যাপ্রোচ দিয়েছিল। তার সাথে সাথে আমি সিলেবাসও বলেছিলাম, হ্যাঁ সিলেবাসটা অনেকটাই থিওরি বেস ছিল, কিন্তু অনেকেই আমাকে আস করছিল তাহলে কি ড্রয়িং শেখানো হবে না। তো গাইজ আমি বলি যে এই সিলেবাসের মেন টার্গেট ছিল হচ্ছে এনআইডি এন্ট্রেন্স এক্সাম, আর্কিটেকচার এক্সাম, তার সাথে সাথে বিএফ এর এন্ট্রেন্সের ওই সমস্ত এক্সামগুলোতে কর। এবার গাইজ ওখানে গাইজ কী থাকে, এমসিকিউ তো থাকেই, তার সাথে থাকে হচ্ছে রিজনিং বা কিছু নিউমেরিক্যাল টাইপের ড্রয়িং। মানে ওই ড্রয়িংগুলো কীরকম মানে বলবো, ড্রয়িং খুবই ইজি হয় কিন্তু হ্যাঁ একটুখানি মাইন্ড লাগাতে হয় সেগুলো। তো গাইজ এটারও কিন্তু সিলেবাস আছে, অনেকগুলো পোর্শন আছে, অনেকগুলো চ্যাপ্টার আছে যার ওপর স্টাডি করতে হবে। তো আমি নর্মালি অ্যাডভান্স আর্টিস্ট কোর্সে ওদেরকেও ডিসকাশন করেছি, বাট হ্যাঁ যারা এখনও জানো না, যারা হয়তো ভাবছে যে এই কোর্সে জয়েন হবো কিন্তু এখানে কী কী ড্রয়িং শেখায়, তো তার জন্য গাইজ আমি তোমাদের বলে দিই যে আমাদের প্র্যাকটিক্যালে কী কী সিলেবাসে আছে। তো ফার্স্টই আছে গাইজ রিজনিং আর্ট। এবার গাইজ কথা হচ্ছে রিজনিং আর্টটা অ্যাকচুয়ালি কী। গাইজ রিজনিং আর্ট হচ্ছে, তোমরা দেখে থাকবে আমি আমার চ্যানেলে রিসেন্টলি একটা হিউম্যান ফিগার স্টাডির ওপর একটা সিম্পল কিছু সাবজেক্ট বলেছিলাম যে সাবজেক্টের ওপর প্রচুর ওয়ার্ক করা যায়। এবার গাইজ রিজনিং আর্টে কী হয় যে প্রচুর সাবজেক্ট তো থাকেই, তার সাথে সাথে অনেক মানে কোনো ইনসিডেন্ট, তার সাথে সাথে অনেক কিছু এমন ধরো জিনিস দিয়ে দিল যেটা হয়তো হাফ আছে। মানে কীরকম থাকে, ধরো একটা ড্রয়িং আছে যেটা হয়তো হাফ করা, ওরা এবার বলছে তুমি বাকি হাফটা করো। মানে এটা অনেকটা ঠিক ওই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস মতো, বা অনেক সময় দেখবে নিউজ পেপারে এই ডট ডট দিয়ে যেরকম ড্রয়িং করতে থাকে, একটা পোর্শন করে থাকে দিয়ে বলে বাকিটা রেডি করো। এরকম গাইজ পুরো সিম্পল এরকমভাবে কাজটা থাকে। তো এটা টাফ কিছুই নেই, কিন্তু তোমাকে ভাবতে হবে, মানে ওরা যে সিনারিওতে কাজ করতে দিয়েছে সেই সিনারিওটা যদি তুমি কখনো দেখে থাকো বা প্র্যাকটিস করে থাকো তাহলে খুব ইজি হয় কাজ করতে। তো এর জন্য গাইজ প্রচুর প্র্যাকটিস করতে হবে, প্রচুর সিনারিওগুলোকে প্র্যাকটিস করতে হবে, তার সাথে কোয়েশ্চেন পেপার ফলো করতে হবে। তো আমরা বেসিক্যালি ওখানে কোয়েশ্চেন পেপারও ফলো করাবো, কোয়েশ্চেন পেপার প্র্যাকটিসও করাবো, তার সাথে সাথে আমরা এরকম রিজনিং আর্টে ডিফারেন্ট অ্যাপ্রোচও দেবো। তারপরে যেটা আসছে সেটা হচ্ছে অবজারভেশন। অবজারভেশনটা পুরোপুরি আর্ট কলেজের ওপর ডিপেন্ড করে। অবজারভেশন কিছুই হয় না, জাস্ট তোমাকে একটা সাবজেক্ট ওরা বলে দেবে, বা তোমাকে না ওরা সাবজেক্ট বলে দেয় কখনো কখনো, বা কখনো কখনো কয়েকটা ছবি দিয়ে দেয়। এবার তোমাকে ওই ছবির মধ্যে থেকে অবজার্ভ করতে হবে যে কী কী জিনিস আছে, এবং সেই জিনিসগুলো দিয়ে কিন্তু একটা কাজ করতে হবে। এরকমও দেখতে পাওয়া যায় যে ধরো অবজারভেশনের মধ্যে কিছু পিপল আছে, কিছু একটা জায়গায় আছে হয়তো নদী, তো তার মধ্যে তোমাকে মিক্সড করে একটা কোনো সাবজেক্ট করতে হবে যেখানে দুটো জিনিস হয়তো কমন আছে, এরকম কিন্তু কাজ থাকে, আর এটা কিন্তু অবজারভেশনের মধ্যে পড়ে। পরে গাইজ যেটা আসছে সেটা হচ্ছে পয়েন্ট অফ ভিউ। পয়েন্ট অফ ভিউটা খুবই ইজি একটা অ্যাপ্রোচ, কিন্তু হ্যাঁ তার জন্য তোমাকে আইডিয়া করতে হবে। পয়েন্ট অফ ভিউ মানে হচ্ছে যে ধরো তুমি আজকে রাস্তায় সোজা সামনে দাঁড়িয়ে তুমি একটা লোককে যেরকমভাবে দেখছো, সে যদি লেফট সাইড থেকে দেখে তাহলে কিন্তু সেটা আলাদা রকম দেখতে হবে। তো এরকম ব্যাপার অনেকটা পয়েন্ট অফ ভিউয়ের মতো। যেমন ধরো রাস্তার সামনে তুমি দাঁড়িয়ে হয়তো যে গাড়িটাকে দেখতে সোজা আসছে, সে যদি লেফট সাইড দিয়ে দেখে তাহলে কিন্তু সে গাড়িটাকে এরকম দেখতে পাবে, এরকম দেখবে। তো এইটা হচ্ছে পয়েন্ট অফ ভিউ। এবার পয়েন্ট অফ ভিউয়ের কোয়েশ্চেন কীরকম হয়, কোয়েশ্চেনটা খুবই মানে উদ্ভট টাইপের থাকে। ওখানে একটা মানে ড্রয়িং করে দেওয়া থাকে, করে দিয়ে ওখানে একটা পয়েন্ট দিয়ে দেয়, মানে একটা পয়েন্ট করা থাকে, দিয়ে বলে যে ওই পয়েন্ট দিয়ে যদি ভিউয়ার্স দেখে তাহলে সে কি দেখতে পাবে। এই ব্যাপারটা খুবই মানে আজব একটা জিনিস, কিন্তু হ্যাঁ এটা পুরো রেডি রাখতে হয়, মাইন্ড কনসেপ্ট রেডি রাখতে হয় যে কীভাবে করতে হবে। কিন্তু হ্যাঁ টাফ কিছুই না, কিন্তু ইজিলি করা যায়। তার জন্য তোমাকে ড্রয়িং সাথে সাথে আইডিয়া খুব ভালো মতো মানে থিঙ্কিং খুব ভালো রাখতে হবে, তাহলে পয়েন্ট অফ ভিউকে খুব ইজিলিভাবে কিন্তু ক্যাচ করতে পারো। পরে গাইজ যেটা আসছে সেটা হচ্ছে মাইন্ড ম্যাচিং। মাইন্ড ম্যাচিংয়ে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে ড্রয়িং থাকে না, থাকে হচ্ছে এমসিকিউ বেস। এমসিকিউ বেস কীরকম থাকে, অনেক সময় অনেক ড্রয়িং ধরো তোমার একটা পাজেলের মতো থাকে যেটা হয়তো হাফ করে দেওয়া আছে, তারপরে বলে যে বাকি কোন অংশটা ওর সাথে ম্যাচ করছে, বা অনেক সময় ধরো করে দেওয়া থাকে যে একটা হয়তো কোনো জিনিস আছে এটা হাফ থাকে। বেশিরভাগ ক্ষেত্রে আমি দেখি কোয়েশ্চেনে হাফ করে দেওয়া থাকে, তারপরে বলে যে নিচের পোর্শনটা কোনটা অ্যাটাচ হবে সেটা বল। তো এরকম গাইজ প্রচুর সিম্পল ওয়ার্ড থাকে। মাইন্ড ম্যাচিং খুবই ইজি। যেমন এমসিকিউতে আমরা যেমন একটা কোয়েশ্চেনের অ্যান্সার যেটা ঠিক হয় মাল্টিপল চয়েসে ঠিক দিই, মাইন্ড ম্যাচিংয়েও ওরকমই থাকে। ওটা অনেকটা কিন্তু গভর্নমেন্টের অনেক এক্সামেও কিন্তু এসে থাকে মাইন্ড ম্যাচিংয়ের মতো জিনিস। খুবই সিম্পল, এগুলো জাস্ট মেন্টাল চেকিংয়ের জন্য জাস্ট করা, অনেকটা গুগলির মতো। কিন্তু হ্যাঁ মাইন্ড ম্যাচিং খুবই ইজি, তার জন্য জাস্ট তোমাকে আইডিয়া রাখতে হবে যে কোন জিনিসের সাথে কোন জিনিসটা ম্যাচ খাচ্ছে, আর কিছুই না। বাট মাইন্ড ম্যাচিং খুবই ইজি একটা জিনিস। তার সাথে থাকে হচ্ছে অ্যাঙ্গেল ওরিয়েন্টেশন। অ্যাঙ্গেল ওরিয়েন্টেশনটা কি একটু বলে দিই। অ্যাঙ্গেল ওরিয়েন্টেশন মানে হচ্ছে যে তোমাকে ধরো একটা মানে
একটা বোতল দিয়ে দিয়েছে, একটা ধরো বটল, সেই বটলটাকে তুমি ধরো সোজাসুজি যেরকমভাবে দেখছো যদি তুমি সেটাকে যদি কাট করে দাও তাহলে কীরকম দেখতে হবে সেইগুলোকে কিন্তু তোমাকে ওখানে মানে ড্র করতে দেয়। এমনকি ওখানে ধরো বলেও দেয় যে এটাকে যদি এরকমভাবে ঘোরানো হয়, ওরকমভাবে ঘোরানো হয়, এরকমভাবে মানে জিনিসটাকে ঘুরিয়ে রাখলে সেটাকে কীরকম দেখতে হবে সেটা ড্র করে দেখো। অনেক সময় তোমার এরকমও থাকে যে ধরো মানে কি হয়, একটা ধরো ডাইস আছে, যে ডাইসের হয়তো প্রত্যেকটা পোর্শনে কিছু না কিছু ফটো কর, এবার ওরা তোমাকে 3টে পোর্শন দেখাবে যে এরকম এরকম ঘোরানো হয়েছে, সেগুলো চেঞ্জেস এরকম দেখা গেছে। তো লাস্ট ফাইনাল যে চেঞ্জেসটা হবে মানে একটা জিনিসকে তুমি ঘোরাচ্ছ, তুমি কতবার ঘোরাতে পারবে সেটা নিয়ে ওরা অবজারভেশন করাবে, করিয়ে বলবে যে লাস্টের ক্ষেত্রে ওই ফেজে কোন জিনিসটা আসবে। তো এই রকমভাবে কিন্তু অ্যাঙ্গেল ওরিয়েন্টেশন হয়, মানে জিনিসটাকে ঘোরানো বা এরকম। ওরিয়েন্টেশন আর অ্যাঙ্গেল মিনসই হচ্ছে সেটাকে ঘুরিয়ে তোমার যে ডিফারেন্ট কোন ফেস দিয়ে তুমি কোনটা দেখছো ওটাকে দেখায়। এটা অনেকটা পয়েন্ট অফ ভিউ এর মতোই, কিন্তু পয়েন্ট অফ ভিউ একদমই আলাদা। পয়েন্ট অফ ভিউতে কিন্তু সিনারিও থাকে, এখানে সিনারিও থাকে না, কোনো একটা জিনিসকে ইউজ করা হয় সেটা দিয়ে কাজ করতে বলা হয়। আর সব শেষে যেটা থাকে সেটা আমরা আমাদের চ্যানেলে করে আসছি, সেটা হচ্ছে স্টোরি বেস। স্টোরি বেসটা বেশিরভাগ ক্ষেত্রে ইন্টারভিউতে এসে থাকে, আদারওয়াইজ কিন্তু অনেক সময় এক্সামেও দিয়ে থাকে। এটাও অনেকটা রিজনিং আর্টেরই মতো, যে কিন্তু হ্যাঁ এখানে রিজনিং আর্টের মতো অত সোজা জিনিস হয় না, এখানে একটা কোনো বড় স্টোরি লেখা থাকে, অনেক বড় স্টোরি কিন্তু লেখা থাকে, যে এত বড় মানে একটা হসপিটালে কোনো ইনসিডেন্ট, মানে রাস্তায় ইনসিডেন্ট হয়েছে, কিছুজন মিলে হসপিটালে নিয়ে গেছে, এরকম অনেক বড় হয়তো দেখবে একটা নিউজ পেপারের মতো স্টোরি থাকে, সিম্পল কিছুই না। এবার সব শেষে বলে যে এই সিনটা ড্র করো, মানে ভালো মতো পড়তে হবে, বুঝতে হবে যে ওখানে কটা ফিগার কে কী কাজ করছিল সেই জিনিসটা দেখাতে হবে। যদি কোথাও বলা থাকে যে পুলিশ আছে, তোমাকে কিন্তু ড্রয়িংয়ের মধ্যে পুলিশ আনতে হবে, এই ফিগারগুলোকে আনতে হবে, এগুলো নিয়ে কাজ করতে হবে। তো অ্যাঙ্গেল মানে স্টোরি বেসড ওয়ার্কটাও খুবই ইম্পর্টেন্ট, আর এইগুলো মানে এসেই থাকে, বলা যেতে পারে যে এগুলো কিন্তু মানে খুব ইন্টারেস্টিং। আর তার সাথে সাথে এমসিকিউ ইজিলি ক্র্যাক করা যায়, কিন্তু এগুলো কিন্তু টিচাররা দেখে, তার সাথে তোমার ইন্টারভিউতে আসে। তো এই প্রত্যেকটা জিনিসই আমরা ট্রাই করাবো। আর দেখো এগুলো কিন্তু মানে পড়ার কিছুই নয়, এগুলোর কিন্তু প্র্যাকটিসের ওপর ডিপেন্ড করে। তুমিও বাড়িতে প্র্যাকটিস করতেই পারো, কিন্তু হ্যাঁ তোমাকে একটা ওই জিনিস বোতল তুলে দেখতে হবে যে এদিক ওদিক করে কীরকম হচ্ছে, বা এরকম অনেক জিনিস আছে যেখান দিয়ে কিন্তু তুমি এই ব্যাপারগুলোকে শিখতে পারো, তাতে কোনো অসুবিধা নেই। তুমি বাড়িতে বসেও কোনো জিনিস বা রাস্তায় বেরিয়ে গিয়ে কিছু অবজারভেশন করো, প্রচুর জিনিসের আইডিয়া পাবে। তো এইগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, আর এগুলো আমরা অ্যাডভান্স আর্টিস্ট কোর্সে নিয়ে এসেছি যাতে স্টুডেন্টরা আরও বেশি অ্যাট্রাকশান পায়। কারণ ড্রয়িং শুধু এমনি করলেই চলবে না, ড্রয়িংয়ের কিন্তু অনেক ডিফারেন্ট লুক আছে, ডিফারেন্ট ম্যানার আছে, অনেক এক্সপেরিমেন্টও আছে, সেইগুলো যাতে সবাই করার আইডিয়া পায় তার জন্যই অ্যাডভান্স আর্টিস্ট কোর্স। এটা একটু অ্যাডভান্স, তাই জন্য এটা অ্যাডভান্স আর্টিস্ট কোর্স। তো আই হোপ তোমরা অনেকে বুঝতে পেরেছো, কারণ অনেকেই এই কোয়েশ্চেনটা আমাকে আস্ক করে। তো এখন এটা ওইভাবে বোঝানো সম্ভব না যে পয়েন্ট অফ ভিউ কি, অ্যাঙ্গেল ওরিয়েন্টেশন কি, তার জন্য একটা ভিডিও দরকারই ছিল। তো তাই জন্য আমি খুব ডিটেলসে ডিসকাশন করেছি। আই হোপ তোমরা বুঝতে পেরেছো। এবার যদি তোমার কারো কেউ যদি জয়েন করতে চাও তাহলে জয়েন করতে পারো, কারণ আমাদের সবেমাত্র 2টো ক্লাস হয়েছে, আমরা সবে সিলেবাসে ঢুকেছি। কিন্তু হ্যাঁ এটা বলতে পারি যে জুলাইয়ের মিডিলে কিন্তু আমরা আর কাউকে জয়েন করতে দেবো না, কারণ তখন কিন্তু অনেকটা এগিয়ে যাবে। তারপর কিন্তু তাকে মানে কেউ যদি সত্যি জানতে চায়, বুঝতে চায়, তাকে কিন্তু মেকওভার দেওয়াটা একটু টাফ হবে, তাকে সিঙ্গেলি তাকে বোঝাতে, তাকে অনেকগুলো জিনিসকে আইডিয়া দেওয়ানো একটু টাফ হবে, কারণ টাফ হয়। কিন্তু তাই জন্য আমি বলবো যে যদি কেউ ইন্টারেস্ট থাকো, মানে ভাবো যে হ্যাঁ একটু ডেপথলি আইডিয়া নেবো, তাহলে কিন্তু এখনই রেজিস্টার করো।